বন্ধুরা, ইনফিনিক্স কিন্তু তাদের নট 60 সিরিজ দিয়ে মোটামুটি বেশ ভালোভাবে বাংলাদেশ বাজার কাঁপিয়েছিল। তারই ধারাবাহিকতায় বা তারই সাকসেসর হিসাবে ইনফিনিক্স এবারে নিয়ে আসতে চলছে ইনফিনিক্স নট এজ এই ফোনটি। ইনফিনিক্স নট এজ এই ফোনটি কিন্তু বাংলাদেশ বাজারে প্রায় 30K এর ভিতরে লঞ্চ হয়ে যাবে। 30K বাজেটের ভিতরে এই ফোনটিতে থাকবে মিডিয়াটেক ডাইমেনসিটির একটি চিপসেট, যেটি দিয়ে কিন্তু আপনারা খুবই ভালো লেভেলের গেম প্লে করতে পারবেন। এই ফোনটির স্ক্রলিং এবং গেমিং এর সময় দারুণ ফিল দেওয়ার জন্য 120 হার্জ এর মতো হাই রিফ্রেশ রেট থাকছে এই ফোনটিতে। ক্যামেরা সেকশনে দারুণ ছবি তোলার জন্য কিন্তু এই ফোনটিতে রয়েছে 50 মেগাপিক্সেলের ক্যামেরা। আর এই ফোনটি লং টাইম ইউজ করার জন্য থাকবে 6500 মিলিঅ্যাম্পারের একটি ব্যাটারি। এছাড়াও এই ফোনটিতে আরো অনেক ইন্টারেস্টিং ফিচার রয়েছে, সবকিছুই চলুন জেনে আসি। ফার্স্টেই বলছি এই ফোনটির পারফরমেন্স সেকশন নিয়ে। এই ফোনটি আপনার আউট অফ দ্য বক্স অ্যান্ড্রয়েড 16 এ পেয়ে যাবেন, যার অপারেটিং সিস্টেম হিসেবে থাকবে এক্সওএস 16। ফোনটিতে পারফরমেন্সের জন্য চিপসেট হিসেবে ব্যবহার করা হবে মিডিয়াটেক ডাইমেনসিটি 7100 এর মতো পাওয়ারফুল চিপসেট, যেটি মূলত 6 ন্যানোমিটার বেসড অক্টা কোর প্রসেসর। আর এই ফোনটিতে জিপিইউ হিসেবে থাকবে মালি G610MC2। দেন ফোনটির ডিসপ্লের দিকে তাকালে পাওয়া যাবে 6.78 ইঞ্চের একটি অ্যামোলেড ডিসপ্লে, যেটি মূলত ফুল এইচডি প্লাস একটি ডিসপ্লে। আর এই ফোনটির ডিসপ্লের ডেনসিটি হচ্ছে 393 পিপিআই। এই ডিসপ্লেকে প্রোটেকশন করবে কর্নিং গরিলা গ্লাস 7i। ফোনটি ইনডোর এবং আউটডোর ইউজ করার জন্য 4500 নিটসের পিক ব্রাইটনেস থাকবে, আর ফোনটিতে কিন্তু থাকবে 120 হার্জের মতো হায়ার রিফ্রেশ রেট। আর এই ফোনটির স্ক্রিন টু বডি রেশিও হচ্ছে 105.8%। অর্থাৎ বুঝতেই পারছেন কতটা চিন এবং ভেজেললেস হতে চলছে। আর হ্যাঁ, এই ফোনটিতে কিন্তু কার্ভ ডিসপ্লে ইউজ করা হবে, দ্যাটস ওয়াই এই ফোনটির চিন ভেজেল কিন্তু আরো কম দেখা যাবে। তবে এই ফোনটির ক্যামেরা সেকশনে কিন্তু মন খারাপ করার মতো একটি বিষয় রয়েছে, সেটি হচ্ছে এই ফোনটিতে থাকছে সিঙ্গেল ক্যামেরা সেটআপ, যেখানে থাকছে 50 মেগাপিক্সেলের 1.8 অ্যাপারচারের একটি ক্যামেরা। ভিডিও রেকর্ড করতে পারবেন আপনার সর্বোচ্চ 2K তে, এবং এছাড়াও কিন্তু 1080p তে ভিডিও রেকর্ড করা যাচ্ছে। আর ভিডিও রেকর্ডের এফপিএস থাকছে 30 এফপিএস এবং 60 এফপিএস, অর্থাৎ এই ফোনটি দিয়ে কিন্তু আপনারা 60 এফপিএস এ ভিডিও রেকর্ড করতে পারবেন। সেলফিতে থাকছে 13 মেগাপিক্সেলের 2.2 অ্যাপারচারের একটি ক্যামেরা। সেলফি ক্যামেরা দিয়েও সেম 2K এবং 1080p তে ভিডিও রেকর্ড করা যাবে। ইনফিনিক্স এর এই ফোনটির কালার অনুসারে কিন্তু ওয়েটটা ভেরি করছে। এই ফোনটির সিলি গ্রিন যে কালার ভেরিয়েন্টটি রয়েছে, সেই ফোনটির ওয়েট হচ্ছে 185 গ্রাম। আর অন্যান্য যে সকল কালার ভেরিয়েন্ট গুলো থাকবে, সেই ফোনগুলোর কিন্তু ওয়েট হবে 190 গ্রাম। ইনফিনিক্স এর এই ফোনটির থিকনেস হচ্ছে 7.2 মিলিমিটার। আর ধুলোবালি এবং পানি থেকে রক্ষা করার জন্য এই ফোনটিতে IP65 এর মতো রেটিং থাকবে। কোম্পানি ক্লেম করছে এই ফোনটি কিন্তু স্ল্যাশ প্রুফ, অর্থাৎ টুকটাক পানির ছিটাফোঁটা এবং ধুলোবালি লাগলে খুব একটা অসুবিধা হবে না। ব্যাটারি সেকশনেও থাকছে এই ফোনটিতে 6500 মিলিঅ্যাম্পারের একটি ব্যাটারি। এই ব্যাটারিটিকে চার্জ করার জন্য 45 ওয়াটের একটি ফাস্ট চার্জার থাকছে। কোম্পানি ক্লেম করছে মাত্র 27 মিনিটের ভিতরে এই ফোনটি আপনারা 50% চার্জ করে নিতে পারবেন। ব্যাটারি সেকশনের ভালো বিষয় হচ্ছে যে এই ফোনটিতে কিন্তু রিভার্স চার্জিং সাপোর্ট করছে, অর্থাৎ এই ফোনটি দিয়ে আপনারা 10 ওয়াটে অন্য আরেকটি ফোন বা অন্য যে কোনো ডিভাইস চার্জ করতে পারবেন। ইনফিনিক্স এর এই ফোনটিতে থাকছে 8GB র্যাম, যেটি LPDDR5X। আর রোম হিসাবে থাকছে 128GB, যার টাইপ হচ্ছে UFS 2.2। এই ফোনটি ওয়াইফাই 5 এবং ব্লুটুথ ভার্সন 5.4 এ পাওয়া যাবে। এই ফোনটিতে সেন্সরগুলোর ভিতরে ছিল লাইট সেন্সর, প্রক্সিমিটি সেন্সর, অ্যাক্সেলোমিটার সেন্সর, কম্পাস সেন্সর এবং জাইরোস্কোপ সেন্সর। আর এই ফোনটি আনলক করার জন্য কিন্তু ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটা থাকছে, সেটি অপটিক্যাল ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। আর এই ফোনটিতে কিন্তু ফেস আনলকের সিস্টেমটাও থাকছে। কন্টেন্ট ওয়াচিং এর সময় দারুণ ফিল দেওয়ার জন্য এই ফোনটিতে থাকছে ডুয়েল স্পিকার। তো মূলত এই ছিল এই ফোনটির মোটামুটি লিকস এন্ড রিউমার অনুসারে স্পেক গুলো। কার কাছে কেমন লাগলো ফোনটি চাইলে জানিয়ে দিতে পারেন। দেখা হচ্ছে খুব শীঘ্রই, সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।